তার নাম কি হলো? শঙ্করারণ্যপুরী। সেই শঙ্করারণ্যপুরী হচ্ছে আজকের আমার পদ্মাবতী মায়ের ঘরের অতিথি বৈষ্ণব ঠাকুর। তাহলে মা দেখুন ব্যাপারটা কোথা দিয়ে ঘুরছে। কুবের হচ্ছে বলরামের এক অংশ, বিশ্বরূপ হচ্ছে বলরামের এক অংশ। সেই বিশ্বরূপী হলো শঙ্করারণ্যপুরী, সেই শঙ্করারণ্যপুরী হলো আজকে পদ্মাবতী মায়ের ঘরের বৈষ্ণব ঠাকুর। আজকে অবাক হয়ে ওই শঙ্করারণ্যপুরী তাকিয়ে আছে কুবেরের দিকে। এই হচ্ছে আমার এক অংশ, এই আমার এক অংশ, একেই আমি নিতে এসেছি, কিন্তু প্রকাশ করা যাবে না। নিজে গোপন করে রাখলেন। তিনি কি করলেন? ওই ঘরে রয়ে গেলেন সেই দিন। দেখতে দেখতে সন্ধ্যা হলো। কি গো মা, মায়েদের সন্ধ্যাবেলা কাজ কি? প্রদীপ দেওয়া। পদ্মাবতী মা ভক্তি সহকারে তুলসী তলায় প্রদীপ দিয়ে কি করতে হয় মা? প্রদীপ দিয়ে তারপর বাড়ির গুরুজনদের তিনি ওনার স্বামী এবং সন্ন্যাসী ঠাকুর যিনি রয়েছেন তাকে প্রণাম করলেন। প্রণাম করে করজোড়ে বললেন, হে ঠাকুর, আপনি যখন আজকে আমার বাড়িতে রয়েছেন, আপনার চরণে আমার একটা নিবেদন, আপনার বদন হতে কিছু হরি কথা কৃষ্ণ কথা আমরা আস্বাদন করতে চাই। তিনি বললেন, ও মা, এ কি বলছো? আমি হরি কথার কৃষ্ণ কথার কি জানি? এটাই হচ্ছে জীবের শিক্ষা, এটাই জীব শিক্ষা। কি বললেন? আমি হরি কথা কৃষ্ণ কথার কি জানি? এই যে আমরা কৃষ্ণ কথা বলছি বাবা, যতটুকুই বলি না কেন, যত বড় কীর্তনীয় আসুক না কেন, সে বলুক না কেন কৃষ্ণ কথা, সে পেল কোথা থেকে? তার গুরুর থেকে। গুরু শিষ্য পরম্পরায় তো আমরা পেয়েছি, সে সবাই যত বড় কীর্তনীয় হোক না কেন পেয়েছে তো। কিন্তু আপনি চিন্তা করুন, যে শঙ্করারণ্যপুরী আজকে বসে আছে, তিনি কি গুরু শিষ্য পরম্পরায় পেয়েছেন? না, তিনি স্বচক্ষে সব দেখেছেন। তাহলে যিনি যুগে যুগে ভগবানের সঙ্গে এসে সব নিজের চোখে প্রত্যক্ষভাবে দেখেছেন, তার অজানা কিছু রয়েছে নেই। কিন্তু তথাপিও তিনি বলছেন, আমি কৃষ্ণ কথার কি জানি, তার মানে দীনতা, দীনতা থাকা লাগবে। ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানীন মানেন কীর্তনীয় সদা হরি। তৃণের উপর পা দিয়ে তুমি যদি পাতা সরিয়ে নাও, সে আবার মাথা তুলে দাঁড়ায়, কিন্তু কোন বৈষ্ণবের উচিত নয়। তাই তিনি দীনতা প্রকাশ করলেন। ভুলে গেলে চলবে না মামা, যে গাছের ফলন বেশি সেই গাছের মাথাটা কেমন থাকে? আর যার বাবা ফলন নেই, সে তার মানে যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার, যার মধ্যে যত ভক্তি, যার মধ্যে যত জ্ঞান রয়েছে, গুণ রয়েছে, তার মাথাটা ভার, তো সে কি করবে? সে তো মতই থাকবে। আর যার বাবা কিছু নেই, সে তো মাথা তুলে দাঁড়াবে, হালকা না ভেজা। হরি বল, হরি বল। মা, কৃষ্ণ কথার আমি কিছুই জানি না, তবে তোমার মতো ভক্তিমতী মা যদি আমাকে আশীর্বাদ করে, আমাকে কৃপা করে, আমি নিশ্চয়ই কিছু বলতে পারবো। তুমি আশীর্বাদ করো মা। মা যদি সন্তানকে আশীর্বাদ করে, অসাধ্য সাধন। আজকে শ্রোতা কজন? 3 জন। হারাই পণ্ডিত পদ্মাবতী মার ছোট্ট কুবের, আর বলছে কি এইদিকে সন্ন্যাসী ঠাকুর। চিন্তা করে দেখেন মা, এইখানে বাবা যেখানেই আপনি বলেন না কেন 3-4 ঘন্টা কীর্তন হয়, তার মধ্যেই আর যদি খুঁটি থাকে, যে প্যান্ডেলে খুঁটি বেশি সেই প্যান্ডেলে ভয়, ওই খুঁটির গড়াগুলো বেশি করে লক্ষ্য রাখতে হয়। তারপরে কি, ও বাবা কোমরটা ধরে গেল, পাটা কনকন করছে, ঘরের চিন্তা, ঘরে যেতে হবে, সকালে উঠতে হবে। এক মা বাড়ি যাবে, পাশের মাকে খোঁচা দিচ্ছে, ও দিদি চলো না, সকালবেলা তোমার দাদা অফিসে যাবে, রান্নাটা আমাকেই করতে হবে সকালে উঠে, ওই কীর্তনিয়া গিয়ে করে দেবে। এই চিন্তা। আজকে ছোট্ট কুবের মা, ছোট্ট কুবের সারা রাত কৃষ্ণ কথা শুনছে, ঘুম নেই। এই জন্যই বলে মা, বাল্য বয়স থেকে কৃষ্ণ সাধন ভজন করতে হয়। এমনি এমনি বলে, দেখবেন বাচ্চাগুলোকে বসিয়ে রাখবেন, সে শুনুক নাই শুনুক, গল্প করুক, চিৎকার করুক, সামনের দিকে বাচ্চাগুলো বসে চিৎকার করে না, কিন্তু জেগে থাকে।
একটা কথা বলে তো কানে যাচ্ছি। ও মা, আপনারা সবাই বাড়িতে গোবিন্দকে সেবা দেন তো? ফুল দেন? টাটকা ফুল দেন না বাসি ফুল দেন? বাসি টাটকা সব এখন চলে যাচ্ছে, কিন্তু প্রকৃত যাদের বাড়িতে ফুল গাছটা যাচ্ছে তারা কি দেন? টাটকা ফুল দেন। কেন বাসি দেন না কেন? বাসিটা ভালো লাগে না, বলে বাসিটা কৃষ্ণ সেবায় লাগে, তাই তো? টাটকাটাই লাগে। আপনি তো বাসি হয়ে গেছেন, আপনি কৃষ্ণ সেবায় লাগলেন কি গো বাবা? এই কথাটা ভেবেছেন? আপনি বাসি খাবারটা ভগবানকে সেবায় দিতে পারেন? আমি রান্না করে রেখে দেবো, 3 দিন ফ্রিজে রেখে দেবো, সেটাই দিতে পারবেন? আমি তো বাসি হই। আমার তো যখন আমি টাটকা ছিলাম, যখন আমার বাল্য বয়স ছিল, চোখ ভালো ছিল, কান ভালো ছিল, মুখ ভালো ছিল, অন্তরটা ভালো ছিল, বিচার বুদ্ধি ভালো ছিল, শরীরটা পবিত্র ছিল, তখন তো আমি কৃষ্ণ সেবায় লাগলাম না। আমি তো বাসি। আমার তো চোখটা খারাপ হয়ে গেছে, আমার তো কানটা খারাপ হয়ে গেছে, আমি তো শুনতে পাই না, ঠিক মতো দেখতে পারি না, আমি তো বাসি হয়ে গেলাম, আমি কৃষ্ণ সেবায় লাগবো কি করে? এই প্রশ্ন নিজেকে করো। ভেবেছি কোনোদিন এই সব কথা? জগৎ তোমাকে দেখিয়ে যাচ্ছে, শুধু দেখার মতো চোখ দুটো তুমি রেখো। হরি বল, হরি বল। ও মা, এই জগতে আপনি যেদিকে তাকাবেন সেদিকে নেগেটিভ। আমি জন্ম নিয়েছি, আমি বড় হব, কোনো গ্যারান্টি আছে? জোরে বলুন বাবা। আমি জন্ম নিয়েছি, বড় হব, কোনো গ্যারান্টি আছে? পেছন থেকে জোরে বলুন তো বাবা। নেই। আমি বড় হয়ে পড়াশোনা করব কিনা কোনো গ্যারান্টি আছে? নেই। আচ্ছা, আমি চাকরি পাবো কিনা কোনো গ্যারান্টি আছে? আমার বিবাহ হবে কিনা কোনো গ্যারান্টি আছে? আমার সন্তানাদি হবে কিনা কোনো গ্যারান্টি আছে? আমি বৃদ্ধ হব কিনা কোনো গ্যারান্টি আছে? আমি মরবো কিনা গ্যারান্টি আছে? আপনি জগতে যেদিকে তাকাবেন সব দিক থেকে নেগেটিভ আনসার আসবে। একমাত্র সত্য এটাই, আমি জন্মেছি, আমাকে মরতে হবে, এটা আজ নয় কাল। তাই মৃত্যুটাকে মনে করে, মৃত্যুটাকে ভয় পেয়ে একটাই কথা চিন্তা করবেন, আজ আমি আছি, কাল আমি থাকবো কিনা জানি না। আমি ভেবে নিলাম আমার ছেলে হবে, তাকে সম্পত্তি বুঝিয়ে দিয়ে যাব, আমার ছেলে হবে তার জন্য এই রাখবো সেই রাখবো, আমার বিয়ে হবে তার জন্য এত কিছু করব, এই ঘর হবে, এই সংসার হবে, এই হবে, এই চিন্তা রাখবেন না, কারণ এর কোনো গ্যারান্টি নেই, কোনো নিশ্চয়তা নেই। যেটির নিশ্চয়তা রয়েছে, আমি মৃত্যু বরণ করব, সেটির চিন্তা করুন। আজ এই মুহূর্তে আমি আছি, পর মুহূর্তে আমি থাকতেও পারি, নাও থাকতে পারি। তাই যেটুকু সময় আমি আমার কাছে পাবো, সংসারের চিন্তা না করে গোবিন্দ চিন্তায় রত হব। সারা রাত বসে কৃষ্ণ কথা শুনছি, কারণ রাত আমাদের অনেক আসতে পারে, কিন্তু প্রতি রাতে কৃষ্ণ কথা শুনতে পাবো এর কোনো নিশ্চয়তা নেই। আর এখানে তো বাবা যেখানেই বলেন একটু সময় যাও মানে চল দিদি গচ্ছ, ঘুম এলো বলে সারা রাত কৃষ্ণ নাম মন প্রাণ দিয়ে আস্বাদন করছে কুবের আর দুটো নয়নে বাড়ি। কেশব মাধব হে গিরিধারী গোপী জনমা মুকুন্দ জয় কেশব মাধব হে গিরিধারী গোপীজন মুকুন্দ মুরারি জয় কেশব মাধব গিরিধারী
গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি শ্রীরাধারে বামে লয়ে হৃদি ব্রজা ধামে শিরাধারে বামে নয়ে হৃদি ব্রজে ধামে যুগলে দাঁড়া এসে যুগলে দাঁড়ায়েছে যুগলে দাঁড়া এসে যুগলে দাঁড়ায়েছে ওহে বংশীধারী জয়কে হৃদয় গৌরী সীতানাথ দেবানন্দে হরি বল হরি বল হরি বল হে গিরিধারী গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি জয় কেশব মাধব হে গিরিধারী গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি। ও মা মা হ্যাঁ আমায় ডাকছো? কৃষ্ণ কথা শুনতে শুনতে এত বিভোর হয়েছে মা যে তার এটুকু জ্ঞান নেই। রাত কেটে গেছে। ও মা প্রভাত হয়েছে, গাছে গাছে পাখিরা ডাকছে। তাকিয়ে দেখো মা বাহিরের দিকে সুন্দর অরুণের উদয় হয়েছে। এবার আমাকে বিদায় দিতে হবে মা। আমার ঘরে কি আর একটা দিন থাকা যায় না ঠাকুর? না মা, আমরা নিষ্কিঞ্চন বৈষ্ণব, আমাদের একদিনের বেশি গৃহে থাকার অনুমতি নাই। বিদায় আমাকে দিতেই হবে। বৈষ্ণব ঠাকুরের চরণে প্রণাম করে বৈষ্ণব ঠাকুরকে বিদায় দিই। বৈষ্ণব ঠাকুর যেই না চৌকাঠটি পার হয়েছি, পদ্মাবতী মা পেছন থেকে ডাক দিয়েছে, ঠাকুর যাওয়ার বেলায় পেছনে ডাকছো মা? যাই হোক, ডাকলে যখন বলো কি হয়েছে। শুনেছি বৈষ্ণবকে সেবা দিলে বৈষ্ণবকে দক্ষিণা দান করতে হয়। আমি এমন হতভাগিনী অভাগিনী ভিখারিনী, তোমাকে সেবা দিলাম, তোমাকে যে কিছু দক্ষিণা দান করব সে সামর্থ্য সে ক্ষমতা আমার না। ভগবান এমন করে আমাকে জন্ম দিয়েছে যে বৈষ্ণবকে সেবা দিয়ে তাকে দক্ষিণা দেওয়ার মতো আমাকে ক্ষমতা দান করে। কাঁদছো কেন মা? আমি কি তোমার কাছে কোনো দক্ষিণা চেয়েছি? না বাবা, তুমি চাওনি আমি জানি, কিন্তু দিতে তো হয়। আমার মনে যে আক্ষেপ রয়ে গেল, আমি স্বয়ং সম্পূর্ণভাবে বৈষ্ণব সেবা দিতে পারলাম না। আচ্ছা মা, তুমি আমার একটা কথা বলো দেখি, তুমি কি সত্যি মন থেকে চাও দক্ষিণা দান করতে? হ্যাঁ ঠাকুর, আমি মন থেকে দক্ষিণা দিতে চাই। পারবে মা? আমি যা চাইবো তুমি আমাকে তাই দিতে। হাসালে ঠাকুর তুমি আমার, কি আছে আমার কাছে যে তুমি নেবে? এই তো ভাগা ঘর।